আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ 1 কাপ আটা আর পেঁয়াজ দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি বা জলখাবার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে দুর্দান্ত হবে আর দেখতেও লোভনীয় আর চটজলদি হয়েও যাবে। বাচ্চাদের টিফিনে বলো বা সন্ধ্যার চায়ের সাথে বা সকালে জলখাবারে চটজলদি বানিয়ে নিতে পারো এই সুস্বাদু নাস্তার রেসিপিটি, যেটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। একটিবার খাওয়ালে বারবার অনুরোধ করতে বাধ্য হবে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে শুরু করার আগে অনুরোধ জানাই রেসিপিটি সম্পূর্ণ দেখার, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি রেসিপিটি বানাবো। তবে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন, তবে এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে তেলটা অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু এখানে ময়াম দেব আমি। ময়াম দিলে খাস্তা মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জোয়ান। এখানে জোয়ানের ফ্লেভারটা ভালো লাগে খেতে এই রেসিপিতে বা এই কচুরির মধ্যে দিয়ে, দেখবেন খেতেও ভালো লাগবে আর পেটের পক্ষেও খুব ভালো। এবার সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে। এখানে কিভাবে বুঝবেন যে ময়ামটা ঠিক মতন হয়েছে কিনা? এইভাবে আটাটা লাড্ডু পাকালে সুন্দরভাবে লাড্ডু পেকে যাবে, আর হাতে একটু চাপ দিলে তবে লাড্ডুটা ভেঙে আসবে, না হলে ভাঙবে না। দেখবেন যখন এইভাবে ময়ামটা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে সুন্দরভাবে ময়াম হয়েছে। যখন এইভাবে মুঠো হবে না, তখন তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে ভালোভাবে মাখিয়ে ময়ামটা দিয়ে নেবেন। এবার এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটু ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি নরম ডো তৈরি করার কোনো প্রয়োজন নাই। এখানে একটু শক্ত ডোটা রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত রাখতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি গ্যাসের দিকে। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেল বা বাটারটাও ইউজ করতে পারেন, তবে আমি সাদা তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। এখানে হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে হিংটা দিলে খেতেও ভালো লাগে আবার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার হিংটা সুন্দরভাবে ফুটে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে 1/2 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এবার আদাটা সুন্দরভাবে তেলের মধ্যে দিয়েও এই 3 থেকে 4 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার কুচি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন, যেমনটাই ঝাল খেতে পছন্দ করেন। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও আমি 2 থেকে 3 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজটা একদম সরু সরু করে স্লাইস করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। একটু মোটা মোটা করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা এবার নরম হয়ে আসা পর্যন্ত এখানে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা এখানে কালার করা যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসবে সেই পর্যন্তই এখানে ফ্রাই করতে হবে, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে আসে বা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে বেশি ফ্রাই করার দরকার নাই, আবারও বলছি ওই 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করে নিলেই পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে আসবে। এখানে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু মশলা বা গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তবে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ঝাল খেতে পছন্দ করলে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সুন্দরভাবে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে সুন্দরভাবে এখানে আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এবার সুন্দরভাবে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নেব।
2 মিনিট মতন ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে চাট মশলার বদলে ম্যাগি মশলা পাউডারটাও ইউজ করে নিতে পারেন। এবার চাট মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে 1 মিনিটের জন্য আমি তেলের মধ্যে বা পেঁয়াজগুলো মশলার মধ্যে ফ্রাই করে নেব ভালোভাবে। এখানে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে। এখানে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাহি গরম মশলা। সাহি গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যাতে সুন্দরভাবে মশলার গন্ধটা চলে যায়। এবার 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তবে লেবুর রসটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তার বদলে এখানে আমচুর পাউডারটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি। এবার আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটি মাঝারি সাইজের আলুটি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তবে মিহি ম্যাশ করবেন না, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতন এটিকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পুরটা এবার ঠান্ডা করে নেব আমি। এতক্ষণে আটাটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে সুন্দরভাবে আরও একবার মেখে নেব আটাটা। এখানে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি এ থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নিতে পারেন, ছোট বড় বা মাঝারি। তবে আমি বলবো কচুরিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওই মিডিয়াম সাইজের, বেশি ছোটও না আবার বেশি বড়ও না। বেশি ছোট ছোট করলে আবার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে, কিন্তু বেশি বড় করতে যাবেন না। আমি এই সাইজের লেচি কেটেছি। এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার একটি ডো নিয়ে এইভাবে করে বাটি শেপ দিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো বাটি শেপ দিয়ে নেব ডোগুলো এইভাবে বাটি শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প পুর নিয়ে এর মধ্যে ভরে নেব। এখানে বেশি পুর ভরতে যাবেন না, তাহলে মুখটা ফেটে যাবে আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ভিতরে তেল ঢুকে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি মুখগুলো এইভাবে করে ভরে নিয়ে একটু মুড়ে নিচ্ছি। সুন্দরভাবে এখানে মুড়ে নিতে হবে, নাহলে ভিতরে তেল ঢুকে যাবে। এবার হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। এখানে বেলনির সাহায্যে বেলার কোনো প্রয়োজন নাই, হাতে করে একটু চ্যাপ্টা করে নিলেই হয়ে যাবে। এখানে তৈরি হয়ে গেল আমার একটা কচুরি। এবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব একই প্রসেসটি ফলো করে। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটিকে ভাজার জন্য আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে আসার সাথে সাথেই আমি পিঠেগুলো বা কচুরিগুলো দিয়ে দেব একে একে। এখানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এটাকে ভেজে নেব উল্টে পাল্টে, যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন হয়ে আসে। এখানে সুন্দর কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে সুন্দরভাবে তুলে নিচ্ছি। এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এবার আমি এটা সার্ভ করব কাঁচা আমের ম্যাঙ্গো হট সস দিয়ে। তবে আপনারা চাইলে এখানে কেচাপ দিয়েও সার্ভ করে নিতে পারেন। এই ম্যাঙ্গো হট সসটা আমার বাড়িতে বানানো, এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তবে আপনারা চেক করে নিতে পারেন। এটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। এবার আমি অল্প একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর আর মুচমুচে খাস্তা পুরে ঠাসা হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।